বছর চলে যাবে, তখন দেখবো শেষের যাত্রাকালে বল হরি বল হরি বলে দেহটাকে পুড়িয়ে ছাই করে দিবে ওই শ্মশানে। আমাদের সংসারটা এমন, মহাজনগণ বলে গেছে, সংসার সাগর জলাদি মগ্নম। সংসার সাগরের মধ্যে আমরা পড়ে আছি। আমাদের চৈতন্যকে জাগাতে হবে যে দুর্লভ মানব জন্ম পেয়েছি, এমন জন্ম আর কি পাবো কখনো? ভাবিয়া দেখো মন, হারালে এ জনম, আর কি হবে তোমার সাধের এই মানব জন্ম। একবারও যদি এই দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, তাহলে এমন একটা দেহ বডি পেতে আবার হাজার হাজার কোটি কোটি বছর লাগবে। তাই আমরা যদি চিন্তা করে দেখি, এমন কি লাগি আইলি ভাবে, এমন জনমে হরি না ভজিলি, সে তুইও মানুষও কবে। মানুষ আকার হইলে কি হয়, করো হে ভূতেরই কাম। আমরা দেখতে মানুষের মতো, মানুষও আকার হইলে কি হয়, সারাদিন কি করি? ভূতের ব্যাগার দেই। যা বিন্দুমাত্র যে কর্মগুলো আমরা করি, ভগবত কর্ম ছাড়া যে কর্মগুলি করি, ওই কর্ম কিন্তু আমরা কিছুই নিয়ে যেতে পারবো না, কিছুই নিয়ে যেতে পারবো না। যত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জমাই না কেন, শেষের দিবসে সব ফেলে রেখে চলে যেতে হবে। যেমন একটা উপমা মনে পড়ে যায়, এক সময় এক ব্যক্তি আমেরিকার শ্রেষ্ঠ ধনী ছিলেন, আমেরিকার শ্রেষ্ঠ ধনী। তো তিনি যখন মরণাপন্ন অবস্থায়, আমেরিকার শ্রেষ্ঠ ধনী মানে বিশ্বের শ্রেষ্ঠ ধনী, তো তিনি যখন মরণাপন্ন অবস্থায়, তখন তাকে দেখার জন্য বিভিন্ন রাষ্ট্র থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সাংবাদিকরা তাকে দেখতে গিয়েছে। সাংবাদিকরা তাকে দেখতে গিয়েছে। গৌর হরি বল, হরে কৃষ্ণ। মায়েরা ঘুমাইয়েন না। কোন জেলায় জানি গিয়েছিলাম, বরিশালে। তো মাতাজিরা এমন ঘুমানো ঘুমায়, ওখানে আবার নাম রাখছি ইমানি জিমানি টিপটিপানি। ঘুমায় ঘুমায় মডেল কইরা ঘুমায়। কি মডেল? ইমানি জিমানি টিপটিপানি। ইমানি ঘুমায় কেমনে জানেন? একদম পাঠ শুনে শুনে এরকম সামনে বসে চাইয়ে চাইয়ে ঘুমায়। যদি বলি মা জননী বা বাবা কি বলছি বলেন তো, ঘুমাইলে আর বলতে পারে? বলতে পারবে না। তাই হলো কি ইমানি। তারপরে কি ঝিমানি। ঝিমানিটা কেমন জানেন? জিমায় 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 ঠাস করে আরেকজনের গায়ে পড়ে। হ্যাঁ, উত্তরবঙ্গে একবার পাঠ করতে গিয়েছিলাম, এইরকম ঘুমাইতে 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 আরেকজনের জিমাইতে জিমাইতে আরেকজনের কানের উপরে পড়ছে। তাই ওনার কানে ছিল স্বর্ণের জিনিস, একদম কান ফাটিয়ে রক্ত বের করে দিয়েছিল। মানে জিমাইতে 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 ঠাস করে আরেকজনের গায়ের উপর পড়ে। এইলো জিমানি। তারপর কি টিপটিপানি। টিপটিপানি দেখতে হলে একেবারে আমার চোখের দিকে তাকাতে হবে। কেমন কেমন ভাবে টিপটিপানি ঘুমায় জানেন? চোখ টেনে আর খুলতে পারেন এমন ভাবে ঘুমায়। এরকম মানে যদি বালতি করেও জল মারেন ঘুমার। এইলো ইমানি জিমানি টিপটিপানি। তো গৌরী বলে এবার ঘুমটা যাচ্ছে, গেছে। তো এখন ওই আমেরিকার শ্রেষ্ঠ ধনী ওই ব্যক্তি, তো উনি যখন মরণাপন্ন অবস্থায়
মৃত্যু সজ্জায়। তখন ওনাকে দেখার জন্য বিভিন্ন রাষ্ট্র থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সাংবাদিকরা তাকে দেখতে গিয়েছে। তো দেখতে গিয়ে দেখে কি উনি বিছানায় পড়ে আছে, মৃত্যু সজ্জায় শায়িত শুয়ে আছে। তো ওনার সম্মুখে, মুখের সামনে সাংবাদিকরা ওই মাউথ ধরছে, মাইক ধরেছে, মাউথ, যে আপনি তো আর কয়েকদিন মাত্র বাঁচবেন, বা কয়েক মাস বাঁচবেন, বা কয়েক বছর বাঁচবেন, আপনাকে এই জগৎ থেকে চলে যেতে হবে। তো আপনার মৃত্যুর পূর্বে আপনার কোনো বাসনা আছে? যদি কোনো বাসনা থাকে তাহলে আমাদেরকে একটু বলে যান, আপনার বাসনাটা আমরা একটু পূরণ করার চেষ্টা করব। তো গৌর হরি বল, তখন ওই ব্যক্তি বলল যে আমার মৃত্যুর আগে আমার কোনো বাসনা নেই। যে বিশ্বের শ্রেষ্ঠ ধনী, ওই ব্যক্তি বলল যে মৃত্যুর পূর্বে আমার কোনো বাসনা নেই, তবে একটা বাসনা আছে মৃত্যুর পরে। এখন সবাই শুনে কয় ঠিক আছে। সাংবাদিক আবার তাকে বলল, জিজ্ঞাসা করলো যে আপনার মৃত্যুর পরে কি বাসনা? তখন ওই ব্যক্তি বলল যে মৃত্যুর পরে আমার এই বাসনা, আমি যখন মারা যাব, মৃত্যুর পরে আমার ডেড বডিটাকে, আমার দেহটাকে হেলিকপ্টারের নিচে 10 হাত দড়িতে করে ঝুলিয়ে বেঁধে, আমার মাজার সঙ্গে, কোমরের সঙ্গে বেঁধে 10 হাত নিচে, হেলিকপ্টারের নিচে 10 হাত দড়িতে ঝুলিয়ে বেঁধে সমস্ত আমেরিকা শহরকে পরিক্রমা করাবে, ঘুরিয়ে দেখাবে। এখন সাংবাদিকরা কয় হায় হায়, এ আবার কেমন বাসনা? সবাই বাসনা করে জীবিত থাকা অবস্থায়। কেউ ভালো খেতে চায়, কেউ নাতিপুতি দেখতে চায়, কেউ তীর্থ ভ্রমণে যেতে চায়, কেউ হানিমুনে যেতে চায়, কেউ ভালো খাবার খেতে চায়। তো এগুলি বাসনা না করে আপনার এ কেমন বাসনা যে মৃত্যুর পরে আপনার দেহটাকে হেলিকপ্টারের নিচে 10 হাত দড়িতে করে ঝুলিয়ে বেঁধে সমস্ত আমেরিকা শহরকে পরিক্রমা করাবে? এ আবার কেমন বাসনা আপনার? একটু শুনি, বলেন তো। তখন ওই যিনি শ্রেষ্ঠ ধনী বিশ্বের, উনি বলল যে আমার মরার পরে, মৃত্যুর পরে যখন আমাকে হেলিকপ্টারের নিচে 10 হাত দড়িতে করে ঝুলিয়ে বাঁধা হবে, আমার কোমরের সঙ্গে যখন ঘুরাবে, তখন আমার হাত দুটো এবং পাও দুটো নিচের দিকে ঝুলানো থাকবে, হাত দুটো ঝুলানো থাকবে। তখন আমি আমেরিকাবাসীকে বলতে চাই যে দেখো আমেরিকাবাসী, এই দেহ দ্বারা আমি সারা পৃথিবী ভ্রমণ করেছি। কি করছি? এই দেহ দ্বারা সারা পৃথিবী ভ্রমণ করেছি। এই দেহ দ্বারা এ জগতে যত ভোগ করার বস্তু আছে সব কিছু আমি ভোগ করেছি, এবং এই হাত দ্বারা এবং এই দেহ দ্বারা আমি পিএইচডি ডিগ্রি অর্জন করেছি, এবং এই 2 হাত দ্বারা টাকা পয়সা অর্জন করিতে করিতে আমি বিশ্বের শ্রেষ্ঠ ধনী রূপে প্রতিপন্ন হয়েছি। দেখো আমেরিকাবাসী, মৃত্যুর পরে এই 2 হাত ভরে আমি কানা করিও কিছুই নিয়ে যেতে পারছি না। বুঝতে পারছেন? তো এই জগৎ থেকে আমরা কিন্তু কেউ কিছুই নিয়ে যেতে পারবো না। খালি হাতে এসেছিলে, খালি হাতে যাবে। মিছে কেন দম্ভ করো এই সংসার মাঝে? আমরা মিছে দম্ভ করি, আমি অমক, আমি ভালো চাকরি করি, আমি অমক অফিসার, আমি ভালো পোস্টে আছি, আমি তো ভালোই তো আছি। কিন্তু ভগবান গীতায় বলেছে, মামু পুত্র পুনর্জন্ম দুঃখলয় অশাশ্বতম। এই জগৎটা দুঃখের অলয়, এখানে আমরা কেউ সুখী নয়, কেউ সুখী নয়।
কারণ এই জগৎটাকে বলেছে সমুদ্র, জেলখানা। জেলখানায় প্রধানমন্ত্রী গেল কি সুখে থাকবে? সুখে থাকবে না। তদ্রূপ এই জগৎটা জেলখানা। জন্ম মৃত্যু জরা ব্যাধি ক্ষুধা পিপাসা প্রতিনিয়তই আমরা পাচ্ছি। এখানে আমরা কেউ সুখী নয়। শাস্ত্রে বলেছে কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলে বা বিদ্যাকুল কোটি কোটি ধন। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, অন্য কেউ সুখী করতে পারবে না যদি আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ সুখী না করে। একমাত্র সুখের আশ্রয় হলো ভগবান শ্রীকৃষ্ণ। যদি গোবিন্দের রাতুল রাঙা চরণে যদি নিজেকে সমর্পিত করা যায়, তাহলেই প্রকৃত সুখ পাওয়া যায়। তা আমরা এই দুর্লভ মানব জন্ম পেয়েছি, এই জন্ম দ্বারা কৃষ্ণ ভজন হরি ভজন করা আমাদের অবশ্যই কর্তব্য। অবশ্য কর্তব্য, শুধু কর্তব্য না, অবশ্য কর্তব্য এই দেহ দ্বারা কৃষ্ণ ভজন করা, হরি ভজন করা। যদি কৃষ্ণ ভজন না করি তাহলে ওই পালাইতে পথ নাই, জমাছে পিছে। এখন বুঝবো না এই হরি ভজন করা, কৃষ্ণ ভজন করা, মালায় জপ করা, এগুলি হলো ভগবত কর্ম করা। এগুলি হলো ভগবত ধামে যাওয়ার টিকিট সংগ্রহ করা। ভগবত ধামে যাওয়ার টিকিট সংগ্রহ করা। যদি টিকিট থাকে বাবা, তাহলে কোনো ভয় থাকে? কোনো ভয় থাকে না। ইন্ডিয়াতে দেখেছেন ট্রেনে কিন্তু হাজার হাজার লোক চড়ে না? ট্রেনে হাজার হাজার লোক চড়ে। তো কিছু লোক আছে দেখবেন ট্রেনের টিকিট কেটে ওঠে, আবার কিছু লোক আছে ট্রেনের টিকিট না কেটে ওঠে। তো ট্রেন যখন ছেড়ে দেয়, চলতে 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 যখন বড় জংশনে যায়, মানে বড় স্টেশনে, ওই স্টেশনে ট্রেন থামানো মাত্রই দেখবেন একদল লোক ওঠে সাদা পোশাক পরা। ওদেরকে বলা হয় কি? টিটি। তো ওই ট্রেনে যারা টিকিট ছাড়া ওঠে তাদের ভিতরে একেবারে কাঁপুনি উঠে যায় যখন টিটি ওঠে। কেউ বাথরুমে গিয়ে পালিয়ে থাকে, লুকিয়ে থাকে, অন্য কামরায় গিয়ে লুকিয়ে থাকে, টিটির সামনে আর আসে না যারা টিকিট ছাড়া। আর যারা টিকিট নিয়ে ওঠে তাদের কোনো ভয় আছে? তাদের কোনো ভয় নেই।